চলুন মুরলির ভাবের সঙ্গে মানানসই সুন্দর ভিজুয়ালের মাধ্যমে মাত্র ৫ মিনিটে মুরলিকে সহজে রিভিশন করি ও হৃদয়ে ধারণ করি। বাবা আজকের মুরলিতে বলছেন তিনি এসেছেন তার মিষ্টি বাচ্চাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করতে, যাতে আমরা উচ্চপদ প্রাপ্ত করতে পারি। ভাবুন তো, ঠিক যেমন লৌকিক পিতা সন্তানদের যত্ন করেন, তেমনি আমাদের অসীম জগতের পিতা এই জ্ঞানের মাধ্যমে আমাদের সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করছেন। তাই বাবা আমাদের ডাকছেন, বলছেন, বাচ্চারা তোমরা জ্ঞান আর যোগের অলঙ্কারে সব সময় সেজে থাকো, আর এই অলঙ্কারই কিন্তু আমাদের সেই উচ্চ পদের যোগ্য করে তুলবে। কিন্তু একটা প্রশ্ন আসে, তাই না, যে বাবা কাদের দেখে সবচেয়ে বেশি খুশি হন? কাদের পুরুষার্থ বাবার চোখে পড়ে? বাবা সেই বাচ্চাদের দেখে খুব খুশি হন যারা সবসময় সেবায় লেগে থাকে, যারা তাদের অলৌকিক আর পারলৌকিক দুজন বাবাকেই অনুসরণ করে, আর যারা অন্যদের মানে পতিতদের পবিত্র করার পুরুষার্থ করে। এমন বাচ্চাদের জন্যই বাবার মন থেকে আশীর্বাদ আসে যে তারা যেন পরিশ্রম করে সর্বোচ্চ পদ পায়। আচ্ছা, তো এই যে সর্বোচ্চ পদের কথা আমরা বলছি, এটা পাওয়ার জন্য সবার আগে কি করতে হবে? আমাদের নিজেদের আত্মার এখন কি অবস্থা সেটা বুঝতে হবে, আর তাকে সুন্দর করার পথটাও জানতে হবে, যেটা বাবা আমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন। বাবা খুব সহজ করে বুঝিয়েছেন যে কাম বাসনার চিতায় বসে আমাদের আত্মা না শ্যাম মানে কুৎসি হয়ে গেছে। আমরা তো কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলি, তাই না? সেই ব্যাখ্যাটা কিন্তু আসলে এই সময়েরই। আর এখন বাবা এসে জ্ঞান আর যোগ দিয়ে সেই শ্যাম আত্মাকে আবার সুন্দর করে তুলছেন। আর যখন আমরা বাবার দেখানো পথে চলে 5টা বিকারের ওপর পুরোপুরি জয় পেয়ে যাই, তখন কি হয় জানেন? আমাদের ভবিষ্যতের পুরো 21 জন্মের জন্য সব কর্ম অকর্ম হয়ে যায়, মানে সেগুলোর আর কোনো পাপ বা পুণ্যের ফল তৈরি হয় না। আর এই অসাধারণ অবস্থাটাকেই বলা হয় বিকর্মাজিত। তো এই বিকর্মাজিত অবস্থা পাওয়ার জন্য আমাদের কিন্তু পবিত্রতার একটা কঠিন পুরুষার্থ করতে হবে, কারণ বাবা বলেছেন পবিত্রতা ছাড়া কোনো আত্মাই নিজের ঘরে ফিরে যেতে পারে না। এই পবিত্রতা অর্জনের জন্য বাবা আমাদের 4টে মূল পদক্ষেপের কথা বলেছেন। 1 নম্বর হল শুধু এক বাবাকেই মনে করা। 2 নম্বর নিজের বুদ্ধিতে সদর্শন চক্র ঘোরানো। 3 নম্বর হল নিজের 5টা বিকারের সাথেই যুদ্ধ করা। আর 4 নম্বর যোগবলের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ পবিত্র করে তোলা। বাবা কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন দেখুন। বলছেন, একটা সূচে যদি মরচে ধরে যায় তাহলে চুম্বক কি তাকে টানতে পারে? পারে না। ঠিক সেইভাবেই আমাদের আত্মার ওপর যদি পাপের মরচে লেগে থাকে তাহলে বাবাও কিন্তু আমাদের নিজের দিকে টানতে পারেন না। তাই যোগবল দিয়েই আমাদের এই মরচেটাকে সরাতে হবে। আর যখন আমরা এই পুরুষার্থটা করে যাই, তার ফল যা পাই না, তা হল সর্বোচ্চ স্বর্গীয় প্রাপ্তি। এমন একটা প্রাপ্তি যা এই দুনিয়ার কোনো পড়াশোনা করেই পাওয়া সম্ভব নয়। বাবা তো বলেনি যে এই রাজযোগের যে আধ্যাত্মিক পড়াশোনা, এটার মাধ্যমেই আমরা সাধারণ মানুষ থেকে দেবতা হয়ে উঠি, মানে রাজারও রাজা। তাই আমাদের লক্ষ্যটাও অনেক উঁচু রাখতে হবে, পুরুষার্থ করে একেবারে লক্ষ্মীনারায়ণের মতো সর্বোচ্চ পদটা পাওয়া। কারণ মানুষই তো দৈবী গুণ ধারণ করে দেবতা হয়, তাই না? সুতরাং আমাদের পুরুষার্থের লক্ষ্য তেমনই উঁচু হওয়া চাই। এই পড়াশোনার ফলে যে শুধু স্বর্গীয় পদ পাই তা কিন্তু না, এর সাথে সাথে আমরা আমাদের নিজের মিষ্টি ঘরে মানে মুক্তিধামে ফিরে যাওয়ার যোগ্যও হয়ে উঠি। বাবা এসে আমাদের সদ্গতি দেন, আর বাকি সব আত্মারা গতি পেয়ে নিজের ঘরে ফিরে যায়। আচ্ছা, চলুন তাহলে এবার আজকের মুরলির মূল সার, বাবার দেওয়া বিশেষ বরদান আর আজকের স্লোগান, এই 3টেকে আমরা হৃদয়ে ধারণ করি। আজকের ধারণার জন্য মুখ্য সার হল, প্রথমত, বুদ্ধিতে সদর্শন চক্র ঘুরিয়ে সব পাপকে ভস্ম করে দিতে হবে আর পড়াশোনা করে শ্রেষ্ঠ পদ পেতে হবে। আর দ্বিতীয়ত, সম্পূর্ণ পবিত্র হয়ে ঘরে ফেরার জন্য আমাদের খুব সাধারণ জীবন যাপন করতে হবে। আজ বাবা আমাদের বরদান দিচ্ছেন যে যে বাচ্চারা নিজেদেরকে পরিস্থিতি অনুযায়ী মোল্ড করতে পারে, মানে মানিয়ে নিতে পারে, তারাই হলো আসল সোনা। আর তারাই কিন্তু সেবা আর সম্পর্কের ক্ষেত্রে খুব সহজে সফল হয়ে যায়, সফলতা মূর্তি হয়ে যায়। আর আজকের স্লোগানটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে যেখানে সর্বশক্তি আছে,
মানে যে আত্মা সবসময় বাবার সাথে কানেক্টেড, তার কাছে সফলতা কোনো বাধা ছাড়াই আসবেই। আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলির স্মরণই আমাদের সর্বোত্তম সহায়। এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র 5 মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মুরলি সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।